দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালে কি কাজকর্ম, এটাই সংসারে যা যাবতীয় হয় সবই আপনাদের দেখাই। তা সব কিছু সেরকমভাবে আপনাদের দেখাতে পারি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। যাই হোক, সকালবেলা ছেলেকে রান্না করে দিয়েছি, ওর মতন ওকে করে দিয়েছি। বাড়িতে আবার আমার মেয়ে নাতনি আছে তো, যার জন্য অত সকালবেলা তাড়াহুড়ো করে বেশি কিছু করতে পারি না। ওকে একটু মাছ করে দিয়েছি, আর ভেন্ডি আলু এই যে অল্প অল্প করে দিয়েছি, একটু চচ্চড়ি করে দিয়েছি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে, আর মাছের ঝোল করে দিয়েছিলাম, মাছ দিয়ে দিয়েছি, ওর মতন ওকে করে দিয়েছি। আর এখন এই যে ডাঁটা চচ্চড়ি বসিয়েছি এখানে, কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে চচ্চড়ি করছি। ডাঁটা খেতে খুবই ভালো লাগে, কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে ডাঁটা নিয়ে এসেছি। ডাঁটাটা খুবই ভালো লাগে খেতে আমার, তাই যাই হোক অল্প করে করি চচ্চড়ি। তারপরে মাছের ডিম আছে, আজকে কেউ মাছ খাবে না বলছে, মাছের ডিম এনে রেখেছি, মাছের ডিম করবো। তাহলে যখন করবো আপনাদের দেখাবো কীভাবে করি কি না করি। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমি ডাঁটা চচ্চড়িটা করে দিই। আমি সব কেটে নিচ্ছি, ডাঁটা চচ্চড়ি আমার হয়ে গেছে। দেখো আবার সব কিছু আপনাদের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু, আর এখানে আছে মাছের ডিম। তাহলে আমি মাছের ডিমটা কীভাবে রান্না করি আপনারা দেখুন। এখানে জল ফুটছে, আমি এখন একটা একটা করে ছেড়ে দেবো এই জলের মধ্যে। সবগুলোই দিয়ে দিলাম একবার। এইভাবে করো, এইভাবে করো। খুলে গেছে, সেদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি কেন সিদ্ধ করলাম আপনাদের বলবো পরে। হয়েছে না গোটা? আমরা তো এইভাবে করি না, ওটা ভাজি। এরকম করে করলে নরম হয়। ও, আর ওরকম করে ইটের মতো শক্ত শক্ত না, কি হ্যাঁ, ছিবা ছিবা লাগে, ছিদা ছিদা শক্ত, আর এগুলো ভালো লাগে। ও, এটা ঘেটে যাবে না, মানে তুমি তো করলে এরকম থাকবে গোটা গোটা, এই যে গোটা গোটা থাকবে। তাহলে আমি ডিমটা সেদ্ধ করে নিলাম, এবার মশলাটা বেটে নিই। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, মশলাটা মিক্সিতে করতে পারো মিক্সির বাটি ধোয়া। বাবা, আমাদের একটুও গল্প। আলুটা ভাজবো, মশলা বেটে নিয়েছি, এখানে টমেটো, পেঁয়াজ সবই আছে। তাহলে আমি আলুটা ভেজে নিই। একটু হলুদ দিচ্ছি, আর হয়ে গেছে আমার ভাজা। ঠিক আছে, জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হয়ে গেছে,
এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প করে দেবো, হলুদ গুঁড়ো দেবো, হয়ে গেছে। আর মশলাটা কষানো, এবার আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলু। বাবা তোমার তো এটা ইয়েটাও নেই। ডিমটা আমি এখন দিচ্ছি না, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে অর্ধেকটা, তখন আমি ডিমটা দিয়ে দেবো। ঠিক আছে। আলু হয়ে গেছে আমার সেদ্ধ, তখন নুন দিয়েছিলাম, আর একটু নুন দেবো, লাগবে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এর ভেতরে। দিয়ে দেবো এই গুঁড়োগুলো। দিয়ে দাও, টেস্ট হয়ে যায় ভালো হবে। আর এবার এটা হোক। ডিম দিয়ে হয়ে গেছে আমার ঝোল, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দেবো, হয়ে গেছে। তাহলে হয়ে গেল আমার মাছের ডিমের ঝোল। আর এখানে আমরা ডাটা চচ্চড়ি করেছি, সকালের একটু ভাজা আছে এখানে, আর মেয়েকে